শুরুতে আমি সালাম দিয়েছিলাম, সালাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুদ্ধি করে বলুন তো দেখি, সালাম দিলে লাভ হয় না ঘাটতি হয়? আর জুড়ে বলুন, সালাম দিলে লাভ হয় না ঘাটতি হয়? তাফসীরে মুনিরের ভিতরে লেখা হয়েছে, সালাম দিলে কমপক্ষে তিনখানা লাভ হবে। এক নাম্বার লাভ হলো, আপনার ইনকাম যদি কম হয়, অল্প আয়ের ভিতরে রহমত আর বরকত ঢুকিয়ে দিয়ে ভরপুর করে দিবেন কে? সালাম দিলে দুই নাম্বার লাভ হলো, যেই বাড়িতে সালাম দেওয়া হবে, সালাম, আল্লাহ রাব্বুল আমিন সেই বাড়ি থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সালাম দিলে তিন নাম্বার লাভ হলো, যেই বাড়িতে সালাম দেওয়া হবে সেই বাড়ির সকল সদস্য বিন্দুকে আল্লাহ পাক নেককার এবং পরহেজগার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাড়ির সব বিপদ আপদ দূর হয়ে যাক, নেককার পরহেজগার হয়ে যাক, বাড়ির মানুষগুলো এটা কারা কারা চান একটু হাত তুলুন। এই জন্য বাড়ির মানুষগুলো নেককার হোক, এটাকে আপনারা চান। এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জুড়ে বলুন, আছে না নাই? সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আর জুড়ে বলুন কে? ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খেয়াল করো, আল্লাহ পাক বললেন, যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো, যখন তোমরা বাড়ির ভিতরে ঢুকো, তখন তোমরা সালাম দিয়ে যাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজও পর্যন্ত কোরআন আল কারিমের এই বিধানটা কোরআন আল কারিমে রয়ে গেল, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বললেন বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য। বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য অর্ডার করলেন কে? এই জন্য বাড়িতে যখন ঢুকবো বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কয় হুজুর, বিবিকে পিটানো সহজ কিন্তু সালাম দিতে শরম লাগে, এরকম লোক আছে না? সালাম দিতে শরম লাগে, কি লাগে? বন্ধুরা আমার, খেয়াল করুন, আগের দিন আপনি সালাম দিবেন, সালাম, আপনার বউ বলবে আল্লাহর ওলি কোত্থেকে আসলো, জান্নাত থেকে পালিয়ে আসলো বুঝি? প্রত্যেক দিন এসে বাড়িতে ঝগড়া করে, আজকে এসে সালাম দিয়ে দিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরের দিন বাড়িতে ঢুকে আপনি সালাম দিয়ে দিবেন, সালাম। আপনার বউ মুস্কি হেসে সালামের জবাব দিবে, ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে জান্নাত দিক। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, পরের দিন আপনি সালাম দিবেন, সালাম। আপনার আপনার শাশুড়িকে গিয়ে বলবে, মা তোমার জামাইয়ের মতি গতি ভালো বুঝি,
প্রত্যেক দিন বাড়িতে এসে ঝগড়া করতো, আজকে এসে সালাম দিয়ে দিল। তোমার স্বামী তোমার জামাইয়ের জন্য একটু দোয়া করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার শাশুড়ি আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে, আপনার মেয়ে আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে, আপনার মা আপনার জন্য দোয়া করবে, আপনার বউ আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে। আল্লাহর রহমতে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা দুনিয়াতে সালাম দিবে, সালাম মৃত্যুর সময় ফেরেশতা এসে তাদেরকে সালাম জানাবে। সালাম তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিব, ফেরেশতা এসে পবিত্র অবস্থায় তাদের জানটা কবজ করবে আর সালাম দিয়ে দিবে। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়াতে যারা বেশি বেশি সালাম দিবে, জান্নাতে যাওয়ার পরেও ফেরেশতারা জান্নাতে যাওয়ার সময় সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহর বান্দা সালাম, ওগো আল্লাহর বান্দা সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য ছেলে মেয়েদেরকে সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?